টিএসসিতে নগদ যে অর্থ সংগ্রহ চলমান সেটি আজকের দিনে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিমাণ হচ্ছে ৮৫,৬৮,০০০। আর আমাদের যেই ব্যাংক অ্যাকাউন্টটি দেওয়া হয়েছে সেখানে আমরা আসলে মোট হিসাবটি করেছি, এখানে সর্বমোট ২৪ লক্ষ টাকা এসেছে। মার্চেন্ট অ্যাকাউন্ট রয়েছে, আসলে সেটি এত পরিমাণ অর্থ এসছে এবং নানাভাবে আমরা অ্যাকাউন্টের ডিটেলস আপডেট খুব একটা করতে পারছি না। কর্মযজ্ঞের ভেতরে আমরা আসলে প্রতিদিনের হিসাবটি একটু কটা ডিফিকাল্ট, এই জন্য আমরা প্রত্যেক 3 দিন পর বাকি যেটি বললো সেটি আমরা প্রেস রিলিজের মাধ্যমে রিপোর্ট আকারে একদম বিস্তারিত দেব। গতকাল বিকাল 5টা থেকে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 20টিরও অধিক ট্রাক কুমিল্লা, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, মৌলভীবাজার এবং লক্ষ্মীপুর এই কয়েকটি জেলাতে আমাদের 20টির অধিক ট্রাক যায়। যেই ট্রাকগুলোর মধ্য দিয়ে আমরা কয়েক হাজার পিস পানি এবং প্রায় 20,000-এর অধিক প্যাকেজ আমরা সেই বন্যা দুর্গত পরিবারদেরকে দেই। গত পরশুদিন আমরা বিমান বাহিনীর মাধ্যমে প্রায় 3,000-এর অধিক পরিবারের জন্য প্যাকেট আমরা হেলিকপ্টারের মাধ্যমে এয়ারলিফট করি এবং আজ থেকে আমরা সেনাবাহিনীর সাথেও এই বিষয়ে আলোচনা হয়েছে আমাদের। আগামীকাল থেকে আমরা এরকম কয়েক হাজার পিস পরিবারের প্যাকেজ আমরা সেনাবাহিনীর মাধ্যমে দুর্গম এলাকাতে, যেখানে আসলে সাধারণ মানুষ বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে যাতে এই ত্রাণগুলো সেখানে পৌঁছে দেওয়া সম্ভব হয় এবং এখনও যারা ত্রাণের আওতায় বাইরে আছেন আমরা তাদেরকে সাহায্য করতে সচেষ্ট হই। আমাদের কাছে বলা হয়েছে এই জামা কাপড় এখন না পাঠিয়ে যাতে আমরা খাবার আরও বেশি পাঠাই, তো আমরা সেই জন্য এই জামা কাপড়গুলোকে এখন পর্যন্ত রিজার্ভ রেখেছি। আর আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন জামা কাপড় রাখার মতো যথেষ্ট জায়গা নাই, তো সেই জন্য আমরা দেশবাসীকে আহ্বান করব আপনারা জামা কাপড় না পাঠিয়ে শুকনা খাবার পাঠান, সে ব্যাপারে আপনারা সচেষ্ট হন। আমরা কিন্তু প্রতিনিয়তই এই 25,000 পরিবারের কাছে আমরা ত্রাণ সহায়তা করে যাচ্ছি এবং আমরা আগামী দিনে সেটা কীভাবে বৃদ্ধি করা যায় তার পরিকল্পনা করছি। আমরা একটা বিশাল কর্মযজ্ঞের প্রস্তুতি নিচ্ছি। আমরা দৈনিক অন্তত 8 লাখ মানুষের খাবারের নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো সেটা হবে যে প্রতিদিন 2 বেলা, দুপুরবেলা যদি আমরা 4 লাখ মানুষের খাবার নিশ্চিত করতে পারি, আর হচ্ছে রাতের মিল হচ্ছে আরও 4 লাখ, মোট 8 লাখ খাবার যাতে পৌঁছে দিতে পারি আমরা সেই পরিকল্পনা করছি। পুনর্বাসন নিয়ে আমাদের পরিকল্পনা চলছে। আমরা এখন শুধুমাত্র যেহেতু মানুষের আসলে খাবার দরকার আমরা সেইখানেই মনোযোগ দিচ্ছি, সেটা নিয়ে সবচেয়ে বেশি সময় দিচ্ছি। আর আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য তারা কাজ করে যাবে। আপনারা জানেন আমাদের কাছে যে ফান্ডিং আছে তার একটা অংশ আমরা খরচ করতে পারছি। আমি সেখানে উল্লেখ করতে চাই ঢাকা শহরে কিন্তু সোর্স খুব কমে গেছে, এই যে শুকনা খাবারের সোর্স কিন্তু আমরা পাচ্ছি না। আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছি, আমাদের খাবার সাপ্লাই হচ্ছে না। একদম এসিআই থেকে শুরু করে বড় বড় কোম্পানিগুলোর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, আমাদের কাছে যথেষ্ট পরিমাণ সাপ্লাই কিন্তু নাই। তো আমাদের যে টাকাগুলো আছে সেগুলো অবশ্যই আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনের জন্য আমরা খরচ করব। এছাড়াও যখন আমরা পুনর্বাসন করবো তখন আমরা আসলে নতুন করে নতুন কর্মসূচি দিব, আপনারা সেখানে আশা করি ইনোভেটিভ কোনো কর্মসূচি দেখতে পাবেন।